আমার এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয়, নরমালি হয় নদী ভাঙ্গনের কারণে। শুরুটা বিভিন্ন অনিয়ম নিয়ে ফেসবুক লাইভ দিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। সবশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে নির্বাচিত হন সংসদ সদস্য হিসেবে। দলীয় কর্মকাণ্ডে তাকে খুব বেশি দেখা না গেলেও আওয়ামী লীগের ছত্রছায়াতেই তার উত্থান হয়েছিল। বলা হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমনের কথা। বর্তমানে কারাগারে দিন কাটছে তার। কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন ব্যারিস্টার সুমন। একটি চিঠি মায়ের উদ্দেশ্যে লেখা। চিঠিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন। মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন বলেছেন, আম্মা দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। ব্যারিস্টার সুমন আরও লিখেছেন, অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিচ্ছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লিখেছেন আরেকটি চিঠি। সে চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার জন্য কোনো চিন্তা করো না, রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতি হিসেবে নয়। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক, এটা কখনো চাইনি। আশা করি আল্লাহর রহমতে হবেও না। অনেকে বলে, আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টি বোন আছে, একটা ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। আবেগ মাখা চিঠিতে ব্যারিস্টার সুমন আরও লিখেছেন, শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা, আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। ব্যারিস্টার সুমনের চিঠি নিয়ে তার ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন, তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সবাই আজ আবেগে আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে, কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।